নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সুস্বাদু নাস্তা বানাবো। এই নাস্তাটা হবে সুজি দিয়ে। সকাল বিকাল যখনই খাবেন খাওয়া যাবে, আবার বাচ্চাদের টিফিনেও করে দেওয়া হবে। এই বাটির যতটা সুজি নিয়েছি ততটা দুধ দেব। দেখুন, সুজি যতটা নিয়েছি ততটা দুধ দেব। সুজি দিয়ে দিলাম। যতটা সুজি দিয়েছি ততটাই দুধ দেব। দুধটা হালকা গরম দেব। এই দেখুন, আঙুল ডোবাতে পারছি হালকা গরম আছে। এটা দিয়ে দেব। সুজিটা যাতে ফুলে যায় তার জন্যে হালকা গরম দেব। এবার সুজিটাকে ভালো করে নেড়ে দেব। এইভাবে নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ আটা। 4 চামচ মেপে মেপে দেবো। যাই দেব মেপে দেব। 2 3 4 4 চামচ আটা দিয়ে দিলাম। এবার 4 চামচ আবার দুধ দেব। 4 চামচের মতো দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। আটা যতটা নিয়েছি দুধও ততটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। সুজির মিশ্রণটা একটা মিক্সি জার নিয়েছি। সুজির মিশ্রণটা পিষে নেব। এখন কোনো রকম কিছু দেব না, জল বা দুধ পিষে নেব। পিষে নিলে একটু পাতলা হবে। পিষা হয়ে গেছে, এবার ঢেলে নেব। জল লাগলে দেব। অল্প জল দিয়েছি। এবার ফেটিয়ে নেব এইভাবে। এরকম ভাব করে নিয়েছি। দেখুন, এইভাবে যেন পড়ে। এর মধ্যে যেসব উপকরণ দেব: গোটা জিরে হাফ চামচ, 2 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যারা মিষ্টি খেতে চান না তারা দেবেন না। বিট লবণ নিয়েছি হাফ চামচ, দিয়ে দেব। আবার ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নেব। শেষ উপকরণ দিয়ে দিচ্ছি, এটা বেকিং পাউডার। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সামান্য খাবার সোডা দিয়ে দেব। আবার একবার ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নেব। একটা থাল নিয়েছি, থালটায় তেল বুলিয়ে নেব। গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে জল দেব। কড়াইয়ে জল দিয়ে দেব। একটু বেশি করেই দেব। এবার একটা বেরি নিয়েছি, এই বেরিটা জলের মধ্যে, জলটা গরম হলে দিয়ে দেব।
জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাদা তেল দিয়েছি, থালে বুলিয়ে নেব। থালের মধ্যে সুজির মিশ্রণটা ঢেলে দেব। জল ফুটে গেছে, জলের মধ্যে এই মিশ্রণটা বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের মতো ঢাকা দেব, কিন্তু 5 মিনিট পর ওটা ঢাকনাটা খুলে আরও কিছু মিশ্রণ দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, ঝাল ঝালও লাগবে, খেতেও ভালো লাগবে। আর দেব ভাজা মশলা, গোলমরিচ, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু এলাচ। ভাজা মশলাটা দিয়ে দেব। আরও 10 মিনিট ঢেকে রেখে দিলাম। হয়েছে কি না দেখে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে ফুটিয়ে দেখে নেব। এই দেখুন, কোনো কিছু লাগছে না। এই দেখুন, এবার নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরি নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। কতটা পঞ্জিং হয়েছে দেখুন। এভাবে কেটে নিলাম। একটা খুন্তি নিয়েছি, খুন্তির সাহায্যে তুলে নেব। এই দেখুন কত সুন্দর, থালেও লাগেনি দেখুন। এইভাবে তুলে নেব। এই দেখুন কত সুন্দর উঠে গেছে। খুব সুন্দরভাবে উঠে গেছে। কতটা ফুলেছে দেখুন, খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব নরমও হয়েছে, পঞ্জিং হয়েছে। এই দেখুন, এবার এটা হালকা করে ভেজে নেব সাদা তেলে। মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটু তেল দেব, সাদা তেল। তেলটা তাওয়া ময় করে নিলাম। এবার এটা দিয়ে দেব। হালকা করে ভেজে নিলে আরও টেস্টি লাগবে, ভালো লাগবে।
উল্টে দেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই নাস্তাটা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। সুজির নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।